তো বিরিয়ানিটা কিন্তু সবারই পছন্দের একটি বিরিয়ানি। তো এরকমভাবে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু ঘরের সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আর এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতেও ভীষণ মজা লাগে। আর বিরিয়ানির মধ্যে একটু আলু দিলে কিন্তু সেই বিরিয়ানিটা খেতে কিন্তু আরও টেস্ট হয়। তো আমি আজ একটু ভিন্নভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ। তো লবণটা দিয়ে আমি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম। আর চিকেনটা কিন্তু একদম পানি রাখা যাবে না, সম্পূর্ণ পানিটা ঝরিয়ে তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে একটু ভেজে নিব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন আমি এভাবে তেলের সাথে দিয়ে কিন্তু চিকেনগুলোকে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। তো ভাজাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এখানে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি আদা বাটা অ্যাড করে দিয়েছি, রসুন বাটা অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আমি অ্যাড করে দিয়েছি জিরা বাটা। তো এভাবে কিন্তু আমি মশলাগুলো দিয়ে এখনই কিন্তু তেলের সাথে সুন্দর করে গোছগুলোকে আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু মশলা অ্যাড করে দিয়েছি। তো এটা আমার হাতে তৈরি করা মশলা, 1 চামচের মতো মশলাটা আমি অ্যাড করে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ব্লেন্ড করে রেখেছিলাম মশলা, নিজে হাতে তৈরি করেছিলাম। এটা কিন্তু আমি কাঁচামরিচ, টমেটো এখানে আর বাদাম, কিশমিশ এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে কিন্তু আমি টক দইটাও অ্যাড করে দিয়েছি। তো টক দই দিয়ে সুন্দর করে সব কিছু ব্লেন্ড করে এখন আমি মশলাটা এভাবে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি দারচিনি, এলাচ দিয়ে এরপর আমি এখানে 1 প্যাকেটের মতো বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি। তো সম্পূর্ণ মশলাই কিন্তু আমি এক এক করে এভাবে অ্যাড করে দিয়ে সুন্দর করে এখন আমি চিকেনগুলোকে রান্না করে নিব। আর এভাবে কিন্তু চিকেনগুলো রান্না করে বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো এরপর কিন্তু আমি এখানে 1 চামচের মতো ধনিয়া ফাঁকি অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে মশলাটাকে দিয়ে চিকেনগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো টক দই কিন্তু আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম মশলার সাথে। এরপর কিন্তু এখানে আমি একটু 2 চামচের মতো মিষ্টি দই অ্যাড করে দিয়েছি। তো মিষ্টি দইটা দিয়ে কিন্তু আমি চিকেনের সাথে আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিন্তু আস্ত গোটা কাঁচামরিচগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর কিন্তু কালার হয়েছে। আর এখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ অ্যাড করিনি, আমি পেঁয়াজটাকে কিন্তু এভাবে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি এই ভাজা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। তো এভাবে কিন্তু পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিলে কিন্তু সেই চিকেনটা খেতে কিন্তু আরও ভীষণ স্বাদ হয়। আর এভাবে কিন্তু চিকেনটা কষালে কিন্তু সম্পূর্ণ মশলাটা ঢুকে আর সেই চিকেনটা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন যে এই বিরিয়ানিটা খেতে কতটা স্বাদ। তো এখানে কিন্তু আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো এরপর কিন্তু গুঁড়া দুধটা দিয়ে কিন্তু আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম, এখন আমি আলুগুলো এভাবে অ্যাড করে দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে কিন্তু আলু না দিলে খেতে ভালো লাগে না। আর এভাবে ভাজা আলুটা খেতে কিন্তু বিরিয়ানির সাথে খুবই মজা লাগে। তো এরপর কিন্তু আলু দিয়েও আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এরপর এখানে কিন্তু আমি চালটাকে সুন্দর করে ধুয়ে ঝরা করে রেখেছিলাম। এরপর কিন্তু আমি এখন চিকেনের সাথে চালগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমি চিকেনের সাথে চালগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিব। আর এভাবে কিন্তু চালটা একটু অনেক সময় একটু সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আর ভাজা হলে কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিতে হবে। তো আমি কিন্তু সুন্দর করে চিকেনের সাথে চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো এরপর কিন্তু এখানে আমি একদম ফুটানো গরম পানিটাই অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো যতটুক পরিমাণের চাল
ওই পরিমাণের কিন্তু পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর বলক চলে আসছে, আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এখন আমি বিরিয়ানিটাকে দম দিয়ে রেখে দিব। আর সব সময় কিন্তু বলক চলে আসাতে পানিটা একটু কমে গেলেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দম দিয়ে রেখে দিলে সেই বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে ওঠে। তো এখানে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আরও একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে আছে। এখন কিন্তু আমি নিচে পাতিলের নিচে একটি তাওয়া বসিয়ে দম দিয়ে বিরিয়ানিটাকে রেখে দেব। তো এখানে কিন্তু আমি আধা ঘন্টার মতো বিরিয়ানিটাকে দম দিয়ে রেখেছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। রান্নাটাও কিন্তু সম্পূর্ণ শেষের দিকে। এখন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর কিন্তু এখানে উপর দিয়ে আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ঘিটা দিয়ে এখন আমি কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঘিটা মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে দম দিয়ে রেখে দেবো। তো মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল বিরিয়ানিটা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে কতটা স্বাদ হয়। তো এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।